নেত্রকোনার ধনু নদী দখল করে অবৈধভাবে দেয়া হচ্ছে শত শত মাছের ঘের। এতে করে একদিকে ব্যাহত হচ্ছে লঞ্চ স্টিমার সহ নৌ চলাচল, অন্যদিকে বালি পড়ে ভরাট হচ্ছে নদীর তলদেশ। স্থানীয়দের দাবি, প্রশাসনকে ম্যানেজ করেই নদী দখলের মহোৎসব চালাচ্ছেন প্রভাবশালীরা। আরও জানাচ্ছেন মনোরঞ্জন সরকার। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। নেত্রকোনার খালিয়াজুড়ির ধনু নদী, এই নদীর বুকে অবৈধভাবে দেয়া হচ্ছে শত শত মাছের ঘের। লেপসিয়া বাজার থেকে 5 হাট পর্যন্ত কয়েক কিলোমিটার এলাকা জুড়ে বাঁশ কাঠ দিয়ে মাছের ঘের দেয়া হচ্ছে ঝাঁক। এতে করে সিলেট, সুনামগঞ্জ থেকে ভৈরব, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ ও ঢাকায় চলাচলকারী লঞ্চ, স্টিমার সহ নৌ চলাচলে ব্যাঘাত ঘটছে। মাঝে মাঝে হয়তো দু একবার এরা আসে, কিন্তু পরবর্তীতে আর হয়তো কিভাবে ম্যানেজ হয়ে যায় তো আর বিষয়গুলো বুঝতে পারিনি। প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। পদক্ষেপ না নেওয়াতে এই ধনু নদীতে অবৈধভাবে দখল দিয়ে মাছ শিকারের একটি চক্র বেপরোয়া হয়ে উঠেছে। পাথর, কয়লা, এটা নৌকা ট্যাক্স লাগে 500, 400, 300, 1000। সাধারণ মানুষের চোখে যদি ঘেরটি পড়ে, তাহলে প্রশাসনের কি সেটি চোখে পড়ছে না? অবশ্যই পড়ছে। এটি প্রশাসনের দায়িত্বে অবহেলা। স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করেই ঘের দেয়া হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এসব ঘের থেকে রুই, কাতলা, চিতল, বোয়াল, চিংড়ি সহ নানা ধরনের মাছ পাওয়া যায় বলে জানান জেলেরা। এই কাটা দিতে হয়, বাঁশ গাড়তে হয়, অনেক কিছু করতে হয়, খরচা আছে। তো মনে করেন এই যে বস্তা বাইন্দা কাটা ফালাইতেছি, অনেক জাতের মাছ আসে। প্রশাসন এরা মালিক হারা ম্যানেজ করে, কিভাবে করে হারা বলতে পারবে, আমরা তো এটা বলতে পারবো না। আমরা তো কাজ করতে আসি। থানাওয়ালারে তো টাকা দেওয়ান লাগে, না দেওয়া তো আর খাও ভাঙন যায়। এটা তো মনে করেন যে 10,000ও দেওয়া যায়, 5,000ও বুঝে যায়। এরপরে মনে করেন পানির তলের মাছ লাভ হয়, লোকসানও হয়। জেলা প্রশাসক জানান, ঘের উচ্ছেদে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় প্রশাসনকে ঘের সরাতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। নিষিদ্ধ জালগুলো ব্যবহার করে ঘের দেওয়ার ক্ষেত্রে বাঁশ দিয়ে ঘের দেয়। এতে আমাদের লোকাল যে মাছের যে ভ্যারাইটিগুলো আছে, এগুলো যেমন বিলুপ্ত হচ্ছে, তাছাড়া আমার নদীপথগুলোতে প্রতিবন্ধকতা তৈরি হয়ে নদী ভরাট হয়ে যাচ্ছে। তো এই বিষয়টা আমি যোগদান করার পরই অভিযান শুরু করেছি। দ্রুত নদীকে উন্মুক্ত করে এর গতিপ্রবাহ স্বাভাবিক রাখার দাবি স্থানীয়দের। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।